তিনি গত পরশুদিন ডেনমার্ক থেকে 14 বছর পরে বাংলাদেশের নিজের মাতৃভূমিতে পা রেখেছেন। আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশনের যে কমিটি আছে সেখানে তিনি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক। তিনি আবার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে একটি রাজনৈতিক দলের পদবি বহন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব গাজী মনির আহমেদ। আমাদের এই বাংলাদেশের এই কৃতি সন্তান, তার বাড়ি হচ্ছেন ছাগলনাইয়া, ফেনী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন। আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নিয়ে বাংলাদেশের মাটিতে আপনারা জানেন শুকায়নি, এখনো কোনো জায়গায় লাল দাগগুলো আমাদেরকে দেখাইয়ে দেয় যে কত শহীদ, কত মায়ের বুক খালি করা হয়েছে। গত 17-18 বছর বাংলাদেশের মানুষ একটি পরিবারের কাছে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠার আবদ্ধের মধ্যে আমরা বাংলাদেশের নাগরিক স্বৈরাচারী কায়দায় দেশকে পরিচালনা করা হয়েছে। আপনারাও বাংলাদেশের নাগরিক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারও দেশ এবং জাতির বিবেক। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছেন আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিরোধী দল, বিরোধী মতের মানুষকে এবং সাংবাদিকদেরকে পর্যন্ত যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তার মধ্যে উনি অন্যতম। প্রফেসর ডক্টর মিজানুর রহমান যে নির্যাতনের স্টিম রোলার কত প্রকার ও কি তিনি বলবেন। এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সাথে রিলেটেড হওয়ার পর তার উপরে কি যে কষ্টদায়ক জীবন যেমন ওনাকে করতে হয়েছে সে বিষয়ে তিনি বলবেন। আর 14 বছর পরে বাংলাদেশের এই মাটিতে পা রাখলেন গত পরশু আমাদের বাংলাদেশের এই কৃতি সন্তান, যাদের টাকায় বাংলাদেশ চলে, যাদের টাকায় আজকে এই সচিবালয় চলে, বাংলাদেশ সরকার চলে, তারাই আজকে আক্রান্ত হয়েছেন। 14টি বছর যিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার জন্য তার আত্মীয় স্বজনকে বারংবার হুমকি দিয়েছে যে সে যদি আসে ক্রস ফায়ারে দেওয়া হবে, সে যদি আসে তাকে লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যাবে। তার ভাই গাজী আবু বক্কর যদি আসে কানাডা থেকে, সেও একই কায়দায় তাকে মৃত্যুবরণ করতে হবে। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। প্রতিটা মানুষ আক্রান্ত, প্রতিটা মা বোন আক্রান্ত। মার বুক থেকে ছেলেকে নিয়ে যাওয়ার পর সেই ছেলেকে পাওয়া যায় নাই। বাবার সাথে মার দেখা হয়েছে কখন? এই যে সেই 5ই আগস্টের পরে মনে হয় দেখা হচ্ছে যারা বেঁচে আছে। গত 17-18 বছর শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এবং একজন পার্লামেন্টের মেম্বার ইলিয়াস আলীকে পর্যন্ত গুম করা হয়েছে। এখনো পর্যন্ত তার পুলিশ আমরা পাচ্ছি না। ইতিপূর্বে অনেকেই গুম হওয়া, তারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব আসছেন, ব্যারিস্টার ওই যে কি নাম, আরমানকে কিভাবে গ্রেফতার করা হয়েছে, তিনি কিভাবে এসেছেন, কি অবস্থা, তার চেহারা, তার ফিজিক্যাল কন্ডিশন আপনারা নিশ্চয় অবগত আছেন। আমি আর সেদিকে যাব না, যেহেতু আপনারা এই বিষয়গুলোকে প্রতিনিয়ত ধারণ করেন। আপনারা হচ্ছেন দেশ এবং জাতির দর্পণ। আমি শুধু একটা কথা বলি যে 5 তারিখে গত 1 মাসে যে এখনো পর্যন্ত 1100 ছাত্র ছাত্রীকে পাওয়া যাচ্ছে না, শত শত মায়ের বুক খালি করা হয়েছে। কি অন্যায় করেছে এই আবু সাইদ? তার হাতে যদি বন্দুক থাকতো, অথবা রাইফেল থাকতো, স্ট্যাঙ্গান থাকতো, অথবা তার ডানে বামে যদি অস্ত্রধারী থাকতো, তাহলে মনে করতাম যে এই পুলিশ তার নিরাপত্তাজনিত কারণেই
গুলি করেছে। কি দৃশ্য দেখতে পেলাম? দৃশ্যটা হলো যে তার হাতে একটা লাঠি, বুক পেতে দিয়েছে, তার ডানে বামে কেউ নাই। আপনি একটা গুলি করলেন, আবার একটা করলেন, 3 টাইম করলেন, অর্থাৎ 3 টাইম পরে সে পড়ে গেল। তার বন্ধু এসে থাকে, তখন মনে হয় যেন সে আর নাই। এটা তো আপনারা দেখছেন হয়তো মিডিয়ার কারণে। বাসা বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা স্যার বলবেন, সারা দেশে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে। আজকে শত শত হাজার হাজার ছেলে মেয়ে বাংলাদেশের নাগরিক বঙ্গত্ব বরণ করেছে, হসপিটালাইজ হাজার হাজার, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা আজকে আপনাদের সামনে যার উদ্দেশ্যে, যাকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, তিনি ডেনমার্ক বিএনপির প্রেসিডেন্ট, যিনি কোটি কোটি টাকা আর্ন করে দেশের ছেলে মেয়েদেরকে প্রোভাইড করেছেন। ইউরোপে হাজার হাজার ছেলে মেয়েকে এই বাংলাদেশের মাটি থেকে নিয়ে প্রোভাইড করেছেন তার পরিবার, গাজী আবু বকর আর গাজী মনির আহমেদ। সেই মনির আহমেদ বাংলাদেশের সাংবিধানিক তার রাইট আছে, মৌলিক অধিকার আছে, সে অধিকার থেকে 14টি বছর কেড়ে নিয়েছে। এর মধ্যে তার মা, বাবা, ভাই চেহারা দেখেন। এই হচ্ছে বাংলাদেশের 17-18 বছরের চিত্র। এই চিত্র আপনাদের মাধ্যমে দেশ এবং জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরবেন বলে আমি আশা করছি। এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মিজান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অ্যাম্বাসেডর। উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের জাতীয় নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গনি। উপস্থিত আছেন পিটার হাসের পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে আজ থেকে 1 বছর আগে যিনি মামলা করেছিলেন, আমি যে সেই মামলার বাদী ছিলাম, সে অ্যাডভোকেট জনাব সিরাজুল ইসলাম সরকার আমাদের সদস্য, সাদেক আমাদের সদস্য, হান্নান ভাই আমাদের সদস্য। এখানে উপস্থিত আছেন গনি আমাদের সদস্য, অন্যরা হচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের নাম বলতে গেলে সময় লাগবে, তাদের নাম বলতে গেলে ফকির আহমেদ, তাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এখন এই পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে 14 বছর পরে যিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন, ডেনমার্ক বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জনাব গাজী মনির আহমেদকে তার জীবনের এবং পরিবারের যে কষ্টদায়ক জীবন গেছে 17 বছর, সেইগুলো স্মৃতিচারণ করবার জন্য আহ্বান করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।